বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশ্চর্যজনক একটি ম্যানিফেস্টেশন টেকনিক। এটি এমন একটি প্রক্রিয়া যা আপনাকে মাত্র 7 দিনের মধ্যেই আপনার মনের যে কোনো ইচ্ছাকে ম্যানিফেস্ট করিয়ে ফেলবে, যদি আপনি নিয়ম মেনে এটিকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 7 দিনে আপনি এর ফল পাবেন। নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ পর্যন্ত আমি আপনাদের সাথে যে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন টেকনিক আপনাদের সাথে আলোচনা করেছি, সেগুলি সবই খুব কার্যকরী আমাদের জীবনে। তবে আজ আমি এমনই একটা আশ্চর্যজনক ম্যানিফেস্ট টেকনিক নিয়ে এসেছি আপনাদের জন্য, তা হয়তো আপনারা আগে কখনো শোনেননি বা জানেননি। এই টেকনিকটি করার সাথে সাথে আমি ভিডিও শেষে যে ম্যানিফেস্টেশন বলবো, সেই ম্যানিফেস্টেশন বা অ্যাফার্মেশনটা কিন্তু আপনাদেরকে রোজ শুনতে হবে ভিডিওটি চালিয়ে, বা যদি কেউ মনে রাখতে পারেন নিজেরাই মনে মনে করে নেবেন। এই টেকনিকটি আমাদের বাংলাতে এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি এখনও, কারণ এটি এখনও পর্যন্ত আপনাদের কাছে পৌঁছায়নি। কিন্তু বিদেশে এর ব্যবহার ভীষণভাবে প্রচলিত, আর এটা অবিশ্বাস্য কাজ করছে। এই টেকনিক 7 দিনের মধ্যে আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসবে। বাংলাতে এই টেকনিকটি এখনও এতটা প্রচলিত নয়, তবে বিদেশে এটি একাধিক প্রচলিত ও প্রমাণিত যে এর মাধ্যমে আপনি খুবই দ্রুত আপনার ইচ্ছেগুলোকে ম্যানিফেস্ট করে ফেলতে পারবেন। আজ আমরা এই পদ্ধতিটি শিখব, যাতে আপনি আপনার জীবনে দ্রুত এবং সহজতর উপায়ে এবং কার্যকরীভাবে ফলাফল পেতে পারেন। তাই আজ আমি আপনাদের এই টেকনিকটি শেখাতে এসেছি। এটির আশ্চর্যজনক ম্যানিফেস্টেশন টেকনিক যা আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে। এটিকে প্রথম ম্যানিফেস্ট করেছিলেন একজন বিশ্ববিখ্যাত বিদেশি লেখক এবং ম্যানিফেস্টেশন মাস্টার নেভিল গগার্ড। তার মত ছিল যে আপনার বাস্তবতাই হলো আপনার মনের সৃষ্টি, অর্থাৎ যে বাস্তবতায় আপনি এখন বিরাজমান আছেন, এটি আপনার আগের চিন্তাভাবনার ফল। অর্থাৎ আগে চিন্তা করে করে এই রকম বাস্তবতা আপনার সৃষ্টি হয়েছে। আপনি যদি আপনার মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। তার এই পদ্ধতিতে তিনি দেখিয়েছিলেন কিভাবে আমরা আমাদের চিন্তা ও অনুভূতির মাধ্যমে ইউনিভার্সের সাহায্য নিয়ে তার মতোই বাস্তবতা তৈরি করে ফেলতে পারি আমাদের নিজেদের জন্য। তিনি অগণিত মানুষের জীবন বদলে দিয়েছেন তার গভীর দর্শন ও শক্তিশালী টেকনিকের মাধ্যমে। তো বন্ধুরা, এবার সরাসরি চলে আসি ভিডিওটির মূল পর্বে। প্রথম ধাপে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে এবং আপনার মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। অর্থাৎ আপনার কি কি ইচ্ছা সেগুলোকে আগে স্পষ্টভাবে নিজের মনে স্থির করে নিতে হবে। তারপর একটা শান্তিপূর্ণ জায়গা নির্বাচন করতে হবে, যেখানে কোনো কোলাহল বা শব্দ থাকবে না। এই কোনো রকম চিন্তা বা বাস্তবতা আপনার মন থেকে দূর করে ফেলতে হবে, মনকে শান্ত করে নিতে হবে। এবার আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত এই টেকনিকটি করার জন্য। এবার আপনার মন ও ইচ্ছাগুলোকে কেন্দ্রীভূত করুন। এরপর চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন। একেবারে শান্ত হয়ে আপনার মনকে সেই ইচ্ছের প্রতি নিবেদন করে ফেলুন। তা আপনি যেভাবেই হোক আপনাকে মনোসংযোগ করতে হবে। এরপর আপনি যা ম্যানিফেস্ট করতে চান, দ্বিতীয় ধাপে আপনার অনুভূতি দিয়ে আপনার ইচ্ছেগুলিকে জীবন্ত করে ফেলুন। এখন আপনি যা চান তা ইতিমধ্যে পেয়ে গেছেন, এই রকম কল্পনা করুন বা অনুভূতি তৈরি করুন। আপনি যদি নতুন একটি চাকরি চান, তাহলে ভাবুন চাকরিটি আপনি পেয়ে গেছেন, চাকরিটি আপনি করছেন, অনেক টাকা ইনকাম করছেন, গাড়ি বাড়ি করছেন। এই রকম একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করুন আপনার মনের মধ্যে। এবার দেখুন তো আপনি কেমন ফিল করছেন। এবার যদি আপনি সুন্দর কোনো রিলেশান চান, তো সেক্ষেত্রে আপনি যাকে পছন্দ করেন তাকে নিয়ে ভাবুন। মনে মনে ভাবুন তার সঙ্গে আপনি ঘুরছেন, বেড়াচ্ছেন, আনন্দে দিন কাটাচ্ছেন, এই রকম একটা কল্পনা করুন।
এবং এই সম্পর্কটি কীভাবে আপনার জীবনকে আরও সুন্দর করে তুলছে সেই অনুভূতিটি নিয়ে আসুন এবং আপনারা যে যা প্রবলেমে আছেন সেই অনুযায়ী যা সলিউশন আপনার মাথায় আসছে সেই চিন্তাটাকে ভিজুয়ালাইজেশন করুন বা ভাবুন। যেমন আপনার সন্তান বা বাড়ির কেউ অসুস্থ আছে, সেক্ষেত্রে কল্পনা করুন যে সে সুস্থ হয়ে গেছে, হেঁটে চলে বেড়াচ্ছে, আপনাদের সব প্রবলেম সলভ হয়ে গেছে এবং আপনারা সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছেন। অনুভূতিটি এমন হতে হবে যে আপনি সেই বাস্তবতায় আছেন। আপনার এই অনুভূতির শক্তিশালী দিকটি একটা ভাইব্রেশন পাঠিয়ে দেবে ইউনিভার্সের কাছে। তখন ইউনিভার্সের তরঙ্গ আর আপনার তরঙ্গ মিলেমিশে আপনার স্বপ্নকে একদম বাস্তব রূপ দেবে। তৃতীয় ধাপে আপনাকে দৃশ্যকল্প তৈরি করতে হবে। এই পর্যায়ে আপনার মনের চোখে আপনার লক্ষ্যকে দৃশ্যমান করতে হবে। যদি আপনি আর্থিক উন্নতি চান তাহলে মনে করুন আপনি আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন এবং স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছেন। আপনার কাছে অর্থের প্রাচুর্যতা রয়েছে, আপনি ইচ্ছা মতো সেই অর্থ খরচ করছেন। এরকম একটা ফিলিংস নিজের মনের মধ্যে ক্রিয়েট করুন। সেই অনুভূতি এমনভাবে নিতে হবে যেন সেটি বাস্তবে ঘটেছে। যখন এই অনুভূতিটি আপনি আপনার মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি করতে পারবেন, তখনই ইউনিভার্সের সাথে আপনি আপনার স্ট্রং কানেকশান তৈরি করতে সক্ষম হবেন। এটাই কিন্তু আসল ভাইব্রেশন। চতুর্থ ধাপে আপনার মনের শক্তি এবং বিশ্বাসকে অটুট রাখতে হবে। আপনার মধ্যে যে এনার্জি রয়েছে যা ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার জন্য যথেষ্ট। মনে রাখবেন, বিশ্বাস হলো সৃষ্টির মূল ধাপ। আপনি যদি বিশ্বাস করেন আপনার ইচ্ছা পূর্ণ হবে, তবে তাই হবে। বিশ্বাস হলো আধ্যাত্মিক অঙ্গীকার যা আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করার সময় কাজে লাগাতে পারবেন। পঞ্চম ধাপে বা সব শেষে কৃতজ্ঞতা প্রকাশ করুন। মহাবিশ্বের সাথে কথা বলার বা তার কাছ থেকে কিছু চাওয়ার সবথেকে শক্তিশালী উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রার্থনা শুরু করুন ধন্যবাদ দিয়ে। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সে ইতিবাচক শক্তি প্রকাশ করে, যা আপনার জীবনে আশ্চর্য ঘটনা সৃষ্টি করে। চোখ বন্ধ করে নিজেকে সেই বস্তু বা পরিস্থিতির মধ্যে নিয়ে যান যা আপনি ইউনিভার্সের কাছে চেয়েছেন। আজ পর্যন্ত আপনি যা কিছুই পেয়েছেন তার জন্য নিজের ভিতর থেকে খুশি ও মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। পঞ্চমত, নিজেকে মুক্ত করুন। যেমন আপনি যখন ইউনিভার্সকে একবার আপনার ইচ্ছে জানিয়ে ফেলেছেন, তখন সেগুলিকে তার উপরেই ছেড়ে দিন। কিভাবে প্রার্থনা পূরণ হবে তা নিয়ে অযথা চিন্তা করবেন না বা ভাববেন না যে আদৌ কি আমার ইচ্ছা পূরণ হবে, কারণ এবার এটিকে পূর্ণতা দেওয়ার দায়িত্ব কিন্তু মহাবিশ্বের। কারণ এটা জরুরি নয় যে মহাবিশ্ব আপনার ইচ্ছে সঙ্গে সঙ্গেই পূরণ করে দেবে। এর পরিবর্তে এখন আপনার উচিত আপনার জীবনকে ইতিবাচকতা ও উদারতা দিয়ে ভরিয়ে তোলা। তবেই এই মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দেবে। ধৈর্য ধরুন, ইউনিভার্স ঠিক সময় মতো আপনার ইচ্ছে পূরণ করবে। আপনি যা চেয়েছেন তা আপনি পাবেন, তবে সেটি পাওয়ার যখন উপযুক্ত সময় আসবে তখন। বিশ্বাস রাখুন, আপনার প্রার্থনা ইউনিভার্স শুনেছেন এবং সঠিক সময়েই আপনার কাছে তা আসবে। এবার আমি কতগুলো অ্যাফার্মেশন বলবো যা এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে, আপনার চুম্বকীয় ফ্রিকোয়েন্সিকে বেড়ে যেতে সাহায্য করবে। ম্যানিফেস্টেশন করার আগে অ্যাফার্মেশনগুলো আমি যে বলবো সেগুলি রোজ একবার করে শুনে নেবেন, তবেই আপনার ইচ্ছা পূরণ হবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভিতরে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি কীভাবে বেড়ে গেছে। তাহলে আমার সাথে সাথে অ্যাফার্মেশনটি আজ আপনারা বলুন, আর রোজ প্রার্থনা করার আগে অ্যাফার্মেশনটি একবার করে শুনে নেবেন। যারা মুখস্থ করে নিতে পারবেন তাদের রোজ ভিডিও চালিয়ে শোনার কোনো প্রয়োজন নেই। যারা মুখস্থ করতে পারবেন না তারা ভিডিওর এই অংশটুকুনি রোজ একবার করে একটু শুনে নিয়ে তারপর আপনারা প্রার্থনাটি শুরু করবেন।
মনে করুন আপনি ইতিমধ্যে সফল। বলুন, আমি সৃষ্টিকর্তার একজন শক্তিশালী অংশ। আমার জীবনে প্রচুর ভালোবাসা, সুখ এবং শান্তি প্রবাহিত হচ্ছে। আমি যা চাই তাই আমি পেতে সক্ষম। আমার প্রত্যেকটি দিন শক্তিশালী ও সাফল্যমণ্ডিত হচ্ছে। আমার মনের মধ্যে সেই শক্তি আছে যা আমার বাস্তবতাকে তৈরি করতে পারে। আমি আমার লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত হয়ে গেছি এবং তা আসছে। যতটুকুনি বিশ্বাস ও ইতিবাচকতা আমার মধ্যে আছে তাতেই আমার ইচ্ছা দ্রুত পূর্ণ হয়ে যায়। আমি সৃষ্টিকর্তার সাথে এক হয়ে আমার চাহিদা পূরণ করছি। আমার জীবনে সব কিছু সুন্দরভাবে এবং সহজেই ঘটে যাচ্ছে। আমি নিজেকে সফল ও সুখী দেখতে পাচ্ছি এবং তা বাস্তবে রূপ নিচ্ছে। আমার জীবনে সব সময় প্রচুর আধ্যাত্মিক, শারীরিক এবং মানসিক শক্তি রয়েছে। আমি আনন্দিত ও শান্তিপূর্ণ এবং আমি প্রতিটি মুহূর্তে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি অনুভব করি। আমার জন্য সর্বোত্তম কিছু ঘটছে এবং আমি প্রস্তুত আছি তা গ্রহণ করার জন্য। আমার সকল সাফল্য, সচ্ছলতা এবং শান্তি বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। আমার চিন্তাশক্তি বিপুলভাবে বেড়ে যাচ্ছে এবং আমি যা বিশ্বাস করি তাই আসছে এবং তা খুব শীঘ্রই আসছে। আমি যা পজিটিভভাবে চাইছি বা বিশ্বাস করছি তাই পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। এবার বিশ্বাস করুন, আপনি যে ফ্রিকোয়েন্সিটা তৈরি করতে চাইছেন তা ইতিমধ্যেই আপনার চারপাশে তৈরি হয়ে গেছে আর তা কাজ করতেও শুরু করে দিয়েছে। এই অ্যাফার্মেশন দ্বারা আপনার চিন্তা, অনুভূতি ও বিশ্বাস আপনাকে অদ্ভুতভাবে প্রভাবিত করবে, যাতে আপনি জানবেন যে আপনি যা চান তা আপনার জন্য প্রস্তুত করা হচ্ছে। এবার আপনি অনুভব করুন এই অ্যাফার্মেশন কীভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে। এবার আপনি নিজের ভিতরে যা অনুভব করেন ঠিক সেই রকমই আপনার বাইরের পরিবেশেও অনুভব করেন। তাই এটা জানা খুবই জরুরি যে আপনি যদি প্রতিটি ভালো বা খারাপ পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে সময়ের সাথে সাথে আপনি আপনার বাইরের পরিবর্তনগুলিকেও কল্পনা করতে পারবেন। যা আপনার ইচ্ছা তাই ঘটবে। শুধু ইউনিভার্সের ওপর ভরসা রাখুন। আপনি যা চান তা আপনি অবশ্যই পাবেন। তো কমেন্ট বক্সে বন্ধুরা একবার লিখুন ধন্যবাদ ইউনিভার্স বা থ্যাংক ইউ ইউনিভার্স।